বন্ধুরা গুড মর্নিং। আর এতবেলা বলবো না, কারণ এতবেলা রাত্রি, ঠিক আছে। অন্যান্য দিনে যেমন রাত্রি থেকে না করে সকালবেলা থেকে ব্লগ করি, তো আজকে রাত্রি থেকে ব্লগ করছি। কারণ আমাদের যে তিনতৌড়ি বেগুনবাড়ি, ঠিক আছে, ওখানে হয় একদিনের কালী পুজো এবং ওখানে মা কিন্তু খুবই জাগ্রত। তো সেই জন্য আমরা কিন্তু এই চারজন বন্ধু এতটা হাজির হয়েছি এবং আরও আছে আমাদের ক্লাবের বাইরে। দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো পেছনে টিন ফিন আছে, দেখে বুঝতে পারছো যে আমরা ক্লাবে আছি বর্তমানে। তো এখন সব বন্ধুরা মিলে এখন যাবো তিনতৌড়ি বেগুনবাড়ি এবং ওখানে কীরকম পুজো হয়, মা কীরকম বা ওখানের যে ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো চলো আজকে বেগুনবাড়ি তিনতৌড়ি বেগুনবাড়িতে যাই, পুজো দেখাই। এবং সবথেকে ওখানের ভালো জিনিস হয়েছে যে বলি, ছাগল বলি, মাকে ছাগল উৎসর্গ করা হয়, ঠিক আছে। সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। তো ভিডিওটার সাথে পুরোটা জুড়ে থাকো এবং যদি এরকম ভিডিও পেতে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং কোন পার্টগুলো তোমাদের ভালো লেগে থাকে সেগুলো কিন্তু তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে নাকি ভাই? ঠিক বললাম তো? একদম ভাইকে সাপোর্ট করবে, ঠিক আছে। তো চলো ব্লগটা শুরু করা যাক, চলো। তোমরা যেমন কি দেখতে পাচ্ছ, এই যে আমার মনস্টার এডিশন 4V দাঁড়িয়ে আছে এবং এই যে গাড়িটা দেখতে পাচ্ছ কার্বন এডিশন, ঠিক আছে, এটাও আছে আমাদের সাথে, সব একসাথে বেরোবো। এবং এই দেখছো NS 160cc লাল রঙের, এটাও দাঁড়িয়ে আছে। এবং এই তিনটে বাইক এবং এর সাথে কিন্তু আরও আসছে একটা বুলেট এবং আরও একটা KTM, ঠিক আছে। তো 5টা বাইক একসাথে মিলে বেরোবো আমরা ময়না থেকে তিনতৌড়ি বেগুনবাড়ি। এই দেখো কি বলছে লেপুদা, বেগুনবাড়ি কি বলছে বলতে পারছি না ঠিকঠাক, বলে যে তিনতৌড়ি বেগুনবাড়ি কালী পুজোর অনুযায়ী যাচ্ছি, ওখানে যে সব কিছু দেখা হবে, সব কিছু মিট হবে। টাটা, ঠিক আছে। চলো আমরা সবাই একসাথে বেরোই, তারপরে তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে, চলো। দেখতেই পাচ্ছ, এই দেখো একটা R15, এই একটা R15, এই একটা বুলেট, এই একটা তোমার NS, সবাই মিলে একসাথে বেরিয়ে যাচ্ছি। মঙ্গল কথা বলছে আর আমি এদিকে, ঠিক আছে। তো চলো বেরাই আগে, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। যেমন কি দেখতেই পেলে যে এখানে গাড়িগুলো রেখে দিয়েছি আর আমরা সবাই দেখো পরপর একজন একজন করে সব রেডি, কারণ আমরা চলে এসেছি তিনতৌড়ি বেগুনবাড়ি। সব গাড়িগুলো স্ট্যান্ড করলাম, এবার চলো মায়ের দিকে অগ্রসর হই, গিয়ে দেখাচ্ছি, চলো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই দেখো পিছনে দেখো সব রেডি, শান্তু বান্তু সব রেডি, সবাই চলে এসেছি আমরা, ঠিক আছে। তো চলো মায়ের দিকে আস্তে আস্তে করে অগ্রসর হই, তারপরে দেখাই তোমাদেরকে, চলো। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা চলে এসেছি গেটের সামনে, এই যে গেট এবং এর সামনে দিয়েও কিন্তু রাস্তা আছে, ওইটা হলো মেন, ঠিক আছে। এবং এই দেখতে পাচ্ছ পানওয়ালা, দেখো পানওয়ালা কিন্তু ফুল পান সাজিয়ে একদম ওকে হয়ে দাঁড়িয়ে আছে, একদম গবরু দাবাং। তো চলো আস্তে আস্তে করে মায়ের যে প্যান্ডেল, মানে মায়ের যে মন্দির, সেই মন্দিরের দিকে আমরা অগ্রসর হই এবং মেলাটাও তোমাদেরকে ঘুরে দেখাই এবং মাকেও তোমাদের সাথে দর্শন করি। তো চলো আস্তে আস্তে করে আমরা মেলার ভিতরে এগিয়ে যাই। মঞ্চে সব উপস্থিত হয়ে গেছি আমরা। তো দেখতে যাচ্ছে ফুল মেলা ভর্তি, এ মনে হয় মদ পথ খেয়ে নিয়েছে না ঘুমিয়ে যাচ্ছে, কি ব্যাপারটা বুঝে যাচ্ছে না। তো চলো আগে মন্দিরে ঢুকি। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা মায়ের মন্দিরের কাছে চলেছি এবং তোমরা সামনেই দেখতে পাচ্ছ ভক্তবৃন্দ এবং যে মেলা দর্শনার্থীদের কেমন ভিড়, খুব ভিড় হয়েছে এখানে এবং মা কিন্তু খুবই জাগ্রত। এবং তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের মন্দিরটা কেমন, পুরো কিন্তু ফুল এবং আলো দ্বারা খুব সুসজ্জিতভাবে সাজানো হয়েছে মায়ের মন্দিরকে। দেখতে পাচ্ছ, দেখো সামনে সাইডে কত চারিদিকে ভিড়। তো চলো আস্তে আস্তে করে মায়ের মন্দিরের দিকে এগোই এবং মাকে তোমাদের সামনে দর্শন করাই, ঠিক আছে। তো চলো এগাই আমরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে দেখো নিচে দেখো পুরো কাদা, কারণ বৃষ্টি হয়েছে তো অনেক। একটু আগেই আমরা যখন আসছিলাম আস্তে আস্তেও কিন্তু অনেক জায়গাতে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য কিন্তু এখানে খুব কাদা হয়েছে এবং ভক্তদের যে ঢল, সেই ঢল কিন্তু বিশাল হওয়ার জন্য কিন্তু এখানে পুরো প্যাচ প্যাচে কাদা হয়ে গেছে। তো চলো মন্দিরের ভেতরে আস্তে আস্তে করে আমরা প্রবেশ করি এবং তোমাদেরকে মাকে দর্শন করাই। তো চলো আস্তে আস্তে করে ভেতরে ভিড়টা ঠেলে ঠেলে যাই।
দ্য রক বাংলা খেয়ে নিয়েছে এবং একটা ডায়লগ আছে না, দারু পিও দেশ কি, তার উপর একটা তোমরা নিচে কমেন্ট করে লিখে দেবে। অবশ্যই তোমরা সবাই জানো যে ডায়লগটা কি হয়। চারিদিকে দেখো বন্ধুরা, ভিড়ে ভিড়াকার। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দূর থেকে দেখেছি মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। তো চলো এবার আস্তে আস্তে করে আমরা মেলার দিকে ঘুরি এবং সবকিছু তোমাদের সামনে তুলে ধরি। তো বন্ধুরা এখানে কিন্তু অনেকটাই মেলা, কিন্তু অনেকগুলো দোকান মিলে বসেছে, ঠিক আছে। বিভিন্ন এইখানে আছে দেখতে পাচ্ছ সব প্রসাদ মায়ের, যারা পুজো দিচ্ছে তাদের জন্য সব ফল প্রসাদ এবং বাতাসা প্রসাদ। এবং এই পাশে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা পুরো মেলা বসে আছে। দেখো এই পাশে দেখো বুক স্টল, টোটাল বইয়ের যে দোকান, সব বইয়ের সম্ভার নিয়ে কিন্তু কাকা বসে আছে, বই দোকান নিয়ে। এ দেখো চশমা, ঘড়ি, এটা এটসেট্রা আছে এবং এগুলো সব বাচ্চাদের খেলনা টেলনা নিয়ে বিভিন্ন রকম সব কিছু নিয়ে কিন্তু মেলাটা কিন্তু অনেক বড় মেলা হয়, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করে তোমাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাই এবং তারপরে একদম লাস্টে থাকছে পুজোর মেন আকর্ষণ। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে ভক্তবৃন্দরা কীভাবে হাত তুলে তুলে নাচছে এবং আনন্দ করছে, যেটা কিনা তোমার ঘুড়ঘুড়ি বাজনার তালে তালে। তো চলো আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাচ্ছি পুরো মেলাটা ঘুরে ঘুরে এবং লাস্টের দিকে মেন যে আকর্ষণ, যেটার জন্য মেলাতে সবসময় বেশিরভাগ ভিড় থাকে, সেই জিনিস দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই এবং তোমাদের সামনে সব কিছু তুলে ধরি। বন্ধুরা এই হলো কি মেন আকর্ষণ, পুজোর মেন আকর্ষণ হলো এই জিনিস। তো এখানে জাস্ট এই একটাই দোকান নয়, এখানে প্রায় দোকান আছে 50 থেকে 60টা এইরকম, ঠিক। আর এটা কি খেলা আমি বললাম না, তোমরা অবশ্যই সবাই জানো। নিচে যদি জেনে থাকো নিচে সবাই মিলে কমেন্ট করে দিয়ে জানিয়ে দিও, ঠিক আছে। তো চলো দেখতে থাকো শুধু খেলাটা কিভাবে হচ্ছে না হচ্ছে, তোমরা শুধু দেখতে থাকো, অটোমেটিকলি তোমরা বুঝে যাবে যে এটা কি খেলা এবং কিভাবে খেলাটা চলছে। দেখো জাস্ট তোমরা, পয়সার পর পয়সা অটোমেটিকলি পড়ে যাচ্ছে, পয়সার পর পয়সা অনেকজন তুলে নিচ্ছে, আবার পয়সা অনেকজন হেরেও যাচ্ছে। কিছু আর বললাম না, যে জিনিসটা কি তোমরা নিজেই সব কিছু বুঝতে পারছো এবং দেখো যে কিভাবে কি হচ্ছে। মানে ভাই পয়সা থাকলে কি না কি হতে পারে, শুধু দেখে যাও তোমরা। একটা পাশে আছে বাচ্চা, মাঝখানে তিলি, তারপরে কিন্তু কালো এবং হচ্ছে খেলা। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালি। তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে।